সন্ধ্যাবেলায় কোনো রকম মুচমুচে স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে চট জলদি এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এতটা মুখরোচক আর এতটা সহজ একটি রেসিপি। প্রথমে নিয়ে নিলাম বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতো জোয়ান। এবার শুকনো উপকরণগুলো একসাথে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে সফট একটি ডো রেডি করে নেব। তো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম সফট ডো রেডি করে নিয়েছি। ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার অন্য একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি, কিছুটা পরিমাণ সস ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এক সাইডে এটা রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব 2 চামচের মতো ময়দা, দিয়ে দেব সামান্য একটু লবণ, কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটিকে এক সাইডে রেখে দেব। এবার যে আটার ডোটাকে মেখে রেখেছিলাম সেই ডোটাকে আরও একবার ভালোভাবে মেখে নিয়ে বড় রুটির আকারে বেলে নেব। বন্ধুরা, বড় ডোটিকে এইভাবে রুটির আকারে বড় করে বেলে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার বাটি কিংবা গ্লাস দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে গোল করে কেটে নেব। বন্ধুরা, এক্সট্রা এই রুটিগুলো দিয়ে বাকি টিফিনগুলোও বানিয়ে নেব একই প্রসেসে। এবার যে পেঁয়াজের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচের মতো দিয়ে এইভাবে চারিদিক দিয়ে মুড়ে দেব, তাহলে পুরটা সহজে বাইরে আসতে পারবে না। এবার মুখটাকে চেপে দিয়ে হাত দিয়ে চেপে এইভাবে গোল একটা শেপ দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো একই প্রসেসে রেডি করে নেব। এবার যে ব্যাটারটিকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে সাদা তিল আর কালো জিরে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এবার গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তার জন্য কিছুটা পরিমাণ তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যখনই মন চাইবে বা হালকা খিদে পেলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই সুন্দর স্ন্যাক্সটি। তো বন্ধুরা, খুব সুন্দর করে দু সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতেও কিন্তু খুবই মুখরোচক মজাদার হয়ে থাকে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানাতে মন চাইবে। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই স্ন্যাক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।